সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই 2024 সালটা যে এইরকম ভাবে হবে সেটা তো আমি আন্দাজ করতেও পারি নাই। প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার যে হাল তারে ঠিক করার জন্য আমারে প্রধানমন্ত্রী ডাক পাঠাইলো। তাই আমিও চলে গেলাম সেইখানে সোনার বাংলার কিছু সোনার মতো পাবলিকদের শায়েস্তা করার জন্য। আর সেই কারণে তোমাদের এতদিন ভিডিও দিতে দেরি হয়ে গেল, সেই জন্য অসংখ্য কৃতজ্ঞ থাকুন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না। 1 লক্ষ লোকের মাঝে 10 জন। নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি এই ভিডিও এই রাজবাড়ি নিয়েই। আজ প্রায় 4 থেকে 5 বছর পর এই মাসির ছেলে আমাদের বাড়িতে আসছে। আর আগে আসিনি কখনো, আমি গেছিলাম 4 থেকে 5 বছর আগে ওদের বাড়িতে গেছিলাম। আর আজকে ও আসছে আমাদের এখানে, মানে রাজবাড়িতে আসলো, এখান থেকে আমি বাড়িতে নিয়ে যাবো ওকে। তো আজকে ভাবলাম একটা ভিডিও করা মানে যেতে পারে, তো তাই রাজবাড়িতে চলে আসলাম আজকে। এর আগে রাজবাড়িতে আসছিলাম সেই বন্যার সিজনে, এবং গাছপালা যেগুলো দেখছো বড় বড়, এসব সব কিছু সিনারি সব ছোট ছোট ছিল এবং সব তৈরি হচ্ছিল আর কি। এখন কিন্তু গরমের সিজন পড়ে গেছে, সব একদম বড় বড় হয়ে গেছে। আর তোমরা তো জানোই, বন্ধু বান্ধবের সঙ্গে কখনো গেলে কোনো জায়গায় সবাই কিন্তু একমত নিয়ে সব জায়গায় ঘুরতে আসে না। আমি আসছি একমতে, আবার পাশে ও কিন্তু আরেক মতে আসছে। দাদা দেখো, কালো কিন্তু দাদা ডিএসএলআর নিয়ে আসছিল, ওই দিদিটাকে ফটো উঠাইতেছে, তো আমরা কিন্তু দাদাকে ডাইকে নিয়ে আসলাম। এই হলো দাদা আমাদের। এই যে আমাদের রণদা কত দূর থেকে এসে পড়েছে, মাথা ভাঙা সেই নয়রাত থেকে এসে পড়েছে। না 16,000 টাকাতে পাওয়া যায় না, তুই ওটা কত? আজকের দিনে গরম রয়েছে ঠিকই, কিন্তু রাজবাড়ির আশেপাশের মুহূর্তটা খুব শান্ত এবং সুশৃঙ্খলাভাবে রয়েছে। আর পরিবেশটা দেখতে পাচ্ছ কত চকচকা একদম। কোনো মানে অন্যদিন আসি হয়তো বৃষ্টি থাকে, অন্য কিছু থাকে, কিন্তু আজকে কিন্তু কিচ্ছু নেই। আর গরম যে পড়েছে দেখো, আমার মুখের চোখের অবস্থা দেখো, সারা মুখ চোখ আর কি অবস্থা শেষ হয়ে গেছে আমার। আর যাই হোক, বেশিক্ষণ থাকবো না, এখন তাও 2-3 ঘন্টা কাটালাম, তারপর অনেক কিছু করলাম, শর্ট ভিডিও বানালাম 2-3টা, তোমাদের অনেক দিন আগে দিয়েছি, ঠিক আছে। আর আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি, দেরি হয়ে গেল। যাই হোক, ওই তো ওরা রয়েছে এখানে, ওদেরকে নিয়ে চলে যাব। এখন বাসের মধ্যে উঠলাম, বাসে ওঠার পরে এখন ডাইরেক্ট বলরামপুর চৌপতি নামবো। আর বলরামপুর চৌপতি নামে ওইখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে যাবো, ঠিক আছে। আর ওকে আমাদের বাড়ির ওইখানে ঘোরাবো, কিছুদিন থাকবো আমাদের এখানে। তো সেই দিনগুলো তোমাদের কিছু তুলে ধরবো এর পরের কোনো ভিডিওতে। আর দেখতে থাকো, তোমার চ্যানেলের মধ্যে যারা যারা আসো সাপোর্ট করতে থাকো। আর এমনি চ্যানেলটা একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেই শর্ট ভিডিওটা কীভাবে 13-14 হাজার ভিউজ হয়ে গেছে সেটা আমি দেখতেই পাই নাই। এরকমভাবেই কোনটা আমার 1 মিলিয়ন 2 মিলিয়ন চলে যায় আমি তো নিজেই বুঝতে পারি না। তা মাঝে মাঝে ইচ্ছে হয় ভিডিও ছাড়ার, মাঝে মাঝে ইচ্ছে মানে শেষ হয়ে যায়। তো যাই হোক, ছাড়বো না কখনো তোমাদের সাপোর্ট থাকলে। দেখো আমার বন্ধু রয়েছে এখানে, আর পিছনে মানে রয়েছে 2-3 জন আর কি। যাই হোক, ওগুলো চিনি না কে, কিছু মনে করো না। যাই হোক, টাটা, গুড নাইট, গুড বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। तो किसी गम के खुशी में हमारा दोस्त कुछ बोलना चाहता है, एक शायरी बोलो भाई। ठीक है, मैं बोलता हूँ, ठीक है। हाँ। ना तेरे आने की खुशी, ना तेरे जाने का गम। अच्छा, तेरे बीत गया वो जमाना, हाँ, जब तेरे दीवाने थे हम। स्टार्ट करो।